বাড়ির নর্থ ইস্ট দিক বা উত্তর পূর্ব দিক, এটাকে ঈশান কোণও বলা হয়। এই ডিরেকশন, এই দিক হচ্ছে সৌভাগ্যের দিক। এই ডিরেকশনকে বলা হয় ডিরেকশন অফ ডেস্টিনি বা ডিরেকশন অফ ফরচুন। এই দিক আরো বেশ কিছু জিনিসকে রিপ্রেজেন্ট করে, বা এই দিকের আরো বেশ কিছু অ্যাট্রিবিউটস রয়েছে। কি কি সেই অ্যাট্রিবিউটস গুলো? এই দিকটা হলো নিউ আইডিয়াসের দিক। আর কি? উইজডম, ভিশন, ইনটিউশন, ফরচুন, এই সমস্ত জিনিসগুলোকে রিপ্রেজেন্ট করে এই দিকটা। এবং এই দিকটা আমাদের যে চিন্তা, ক্ল্যারিটি অফ থিঙ্কিং, আমাদের যে ভালোভাবে চিন্তা করার, সঠিকভাবে কোনো জিনিসকে চিন্তা করার যে ক্ষমতা, এই ক্ষমতাটা দেয় এই ডিরেকশন। তাই সেই জন্য আমি বলি এই ডিরেকশনটা নিউ আইডিয়াসেরও দিক, আইডিয়া, ভিশন, এগুলোরও দিক। এই দিকে যদি কোনো বাস্তুদোষ তৈরি হয় তাহলে কি? এই দিকটা ভাগ্যেরও দিক। তাহলে কিন্তু সেই বাড়ির বাসিন্দাদের সৌভাগ্য থেকে কিন্তু বঞ্চিত হবে। এই দিকে কোন কোন জিনিস করা যেতে পারে? এই দিকে খুব ভালো হয় যদি পুজো ঘর রাখা হয়। এই দিকের জন্য পুজো ঘর কিন্তু খুব ভালো, শুভ দিক। বা এদিকে ড্রয়িং রুমও করা যেতে পারে, বা রিডিং রুমও করা যেতে পারে। এই ডিরেকশনে, এই দিকে কোনো ভারী জিনিস জেনারেলি না রাখাই ভালো। ভারী জিনিস কিন্তু এখানে রাখা উচিত নয়। এই দিকে কখনোই যেন সিঁড়ি না থাকে, বা এই দিকটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। এই দিকে যদি কোনো রকম বাস্তুদোষ তৈরি হয়, বেশ কিছু হেলথ রিলেটেড প্রবলেমসও দেয়। কি সেই হেলথ রিলেটেড প্রবলেমস? যেমন কোল্ড অ্যান্ড কাফ, বা এই দিকে যদি সমস্যা থাকে, বাড়ির বাসিন্দারা ওভার থিঙ্কিংয়ে কষ্ট পায়, অর্থাৎ স্ট্রেসড ফিল করে বা বেশি অতিরিক্ত চিন্তা করে। এই দিকের কালার যেন কখনোই লাল বা অরেঞ্জ বা পিঙ্ক না হয়, তাহলে কিন্তু বাড়ির বাসিন্দারা বদমেজাজি হয়ে উঠবে, ছোটখাটো ব্যাপারেও কিন্তু রেগে যাবে। তাই কখনোই যেন এদিকে লাল, অরেঞ্জ বা পিঙ্ক কালার না থাকে। এই দিকের যে রুম, সেখানেও যেন লাল, অরেঞ্জ বা পিঙ্ক এই কালারগুলো যেন না করা হয়। এই দিকের জন্য বেস্ট কালার হচ্ছে হালকা নীল বা অফ হোয়াইট বা গ্রিন। এই তিনটে কালার কিন্তু ভালো, শুভ। এই দিকটাকে পজিটিভলি অ্যাক্টিভেট করার জন্য কি করা উচিত? এই দিকটাকে পজিটিভলি অ্যাক্টিভেট করার জন্য একটা পিতলের ঘটি নিন, এবং সেই পিতলের ঘটিতে জলের সঙ্গে হলুদ মিশিয়ে সেই মিশ্রিত জল আপনারা রেখে দিন ঘটির মধ্যে। কবে রাখবেন? বৃহস্পতিবার। এবং প্রত্যেক বৃহস্পতিবার ওই জল চেঞ্জ করে দিন। এই দিকটা পজিটিভলি অ্যাক্টিভেট থাকবে এবং আপনাদের জন্য সৌভাগ্য বয়ে নিয়ে আসবে। আশা করি আপনাদের এই বাস্তু সংক্রান্ত ইনফরমেশন ভালো লেগেছে। আরো নতুন নতুন বাস্তু এবং অ্যাস্ট্রোলজি সংক্রান্ত ইনফরমেশন পাওয়ার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।